এক নজরে কি সিলেটের লুবাছুরা দেখতে চান? তাহলে চলে আসেন আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সালাউদ্দিন সিলেট থেকে আপনাদের পাশে আছি। কোনো এক শুক্রবারে বন্ধুদেরকে নিয়ে লুবাছড়ায় যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়েছিলাম সিলেটের লুবাছড়ায় যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সাথে আছে সিলেটি অনিক, আরও আছে কাদির, রুমেল এবং আমাদের আরও কিছু পান্ডা বন্ধু আছে ঘুরতে যাওয়ার জন্য যারা প্রস্তুত। তো আমরা রওনা হয়ে গেলাম। এটা দেখতে পাচ্ছেন, এটা ছিল হরিপুরের ব্রিজটা পার হয়ে যে জায়গাটা, ওইটা আসলে অত্যন্ত সুন্দর একটা জায়গা। আপনারা আসলে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন, অনেক মনোরম পরিবেশে কিন্তু আমরা যাত্রাটা শুরু করি। আশা করছি আমাদের সাথে থাকবেন। এই কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং যে লুবাছড়ার উদ্দেশ্যে আমরা রওনা শুরু করেছি, অবশেষে সেই উদ্দেশ্যে এবং সেই গন্তব্যস্থলে গিয়ে আমাদের কী অবস্থা হয় সেটা দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। তো আসলে ঘোরাঘুরি করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। একজন মানুষের মন মানসিকতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘোরাঘুরি করা। যখন আপনার মনে অনেক অনেক বিরহের সন্ধ্যার মতো কিছু আদার নেমে আসতে পারে, তখনই কিন্তু আপনি যদি ঘোরাঘুরি করেন তাহলে দেখবেন আপনার মন অনেকটাই ভালো লাগতেছে বা রিফ্রেশ করার জন্য কিন্তু আপনি ঘোরাঘুরি করার প্রয়োজন। তো আমরা একটা ফায়ারের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে কানাইঘাট রোড। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু বন্ধুরা অনেক দুষ্টমি করতেছিল, অনেক গান গাচ্ছিল, আমি নিজেও অনেক গান গাইছি কিন্তু যাওয়ার সময়, যদিও আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়েছি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করেন। এখন হচ্ছে কি, এই যে রোডটা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেক ভাঙ্গা একটা রোড ছিল, কিন্তু ইদানিং যাবৎ এটা কাজ হওয়ার কারণে কিন্তু আমরা অনেক আরামেই যেতে পারছি। আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এবং আমাদের সাথে যদি আপনারা ঘুরতে চান, আশা করি পুরোটা ভিডিও দেখে এবং লাস্টে আপনারা কমেন্টস করবেন। তো ব্যাপার হচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েশন করি, তারা হচ্ছে আমরা কোনো ভিডিও প্লে করার সাথে সাথেই কিন্তু আমরা একটা কমেন্টস করার চেষ্টা করি। চা বাগান দেখতে পাচ্ছেন আপনারা, আশেপাশে চা বাগানের দৃশ্যগুলো অনেক অনেক সুন্দর দৃশ্য। তো আসলে কমেন্টসটা করা কী জন্য? কমেন্টসটা করা হচ্ছে ভিডিওর উপর নির্ভর করে। আমরা চেষ্টা করবো কিছু কমেন্টস করার জন্য, যাতে ভিডিওর মধ্যে কী আছে না আছে ওইগুলো আমরা দেখতে পারি এবং ওই অনুযায়ী আমরা কমেন্টস করতে পারি। তো এখানে আমরা একটা রেস্ট নিলাম, অনেক লম্বা কিন্তু আমরা একটা জার্নির পর রেস্ট নিলাম। অনেক দূরের জায়গায়, আমরা প্রায় 120 কিলোমিটার জায়গা আমরা আপ ডাউন করেছি এই লুবাছড়াতে যাওয়ার পথে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন লুবাছড়া অঞ্চলে কিন্তু আমরা ঢুকে পড়েছি। অঞ্চলে ঢুকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কী একটা অবস্থা। এই যে রাস্তার অবস্থা কিন্তু এখান থেকে খুবই খারাপ। তার প্রতিমধ্যে দেখতে পেলাম যে লোকজন মাছ ধরতেছে। আমরা মাছ ধরা দেখলাম অনেক সময় দাঁড়িয়ে, প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু মাছ ধরতেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করলাম আমরা এই আঙ্কেলের সাথে। উনি বলতেছে আসলে এই রোদগুলো ওনার জন্য কিছুই না, উনি প্রতিদিন এই রোদের মধ্যে এরকম করেই মাছ ধরেন। তো যাই হোক, আসলে বাগানের মানুষগুলো অনেক পরিশ্রমী মানুষ, প্লাস অনেক ভালো মানুষ এবং হচ্ছে তাদের সাথে অনেক আমরা যারা এখানে পর্যটকরা ঘুরতে যায় তাদের সাথে সবসময় কিন্তু সৌহার্দ্যপূর্ণ আচরণ করে। তারা সবসময় তাদেরকে ভালো গাইডলাইন দেয় যে কোন দিক দিয়ে গেলে কী হবে না হবে। তো যেহেতু এগুলো হচ্ছে দুর্গম এরিয়া, অনেক দূরের জায়গা, তো আসলেই তাদের গাইডলাইন আপনাদেরকে এখানে অবশ্যই নিতে হবে। তো এটি দেখতে পাচ্ছেন একটা ঝুলন্ত ব্রিজ। এটা দেখে অনেকটা অবাক হলাম যে ব্রিজের মধ্যখানটা আসলে নাই। এই ব্রিজটা আসলে একটা মারাত্মক লেভেলের ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে ছবি না তুললেই যেন না হয়। দেখতে পাচ্ছেন সিলেটি কন্টেন্ট ক্রিয়েটার অনিক খানের হালত দেখতে পাচ্ছেন, কি একটা আদম সুদম শুরু করেছেন ছবি তোলার জন্য। যাই হোক, অনেকগুলো ছবি কিন্তু উনি উড়াইছে, মোটামুটি মেমোরি লোড। এই যে একটা খাল দেখতে পাচ্ছেন, এই খালের পানিটা কিন্তু চলে না, একদম স্থির পানি। আর ব্রিজটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হলেও কিন্তু সমস্যা নাই, এটার উপর দিয়ে কিন্তু অনেক ভারী ভারী যানবাহন এখনও যায় আসে। ইভেন আমরা মোটরসাইকেলটা নিয়েও কিন্তু এদিক দিয়ে আমরা গেছিলাম এবং ওইখানে ব্রিজটা অনেক ভালো লাগলো বিদায় এখানে অনেকগুলো ভিডিও করলাম। তারপরে হচ্ছে বন্ধুরা এখানে অনেক দুষ্টামি করলো। আমাদের বন্ধু রুমেল কিন্তু অনেক ছবি তোলা, সে অনেক পারদর্শী। কাদের কিন্তু আমার বাইকটা নিয়ে পার হচ্ছে ধীরে ধীরে। তো যাই হোক, তখন তার কীরকম লাগতেছিল সেই অনুভূতি সে এসে বলছে যে সে একদম দুরুদ পরে তারপরে বাইকটা নিয়ে এদিকে রওনা দিছে। কী জানি হয়, আল্লাহ ভালো জানেন। কিন্তু প্রচণ্ড রোদ থাকার কারণে কিন্তু গাছের ছায়াগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, একটা ভ্যাপসা গরম ছিল। তো আসলে সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি এখানে নিজেকে শান্ত রাখার, কারণ এত দূরের একটা জার্নি আসলে একদম শেষ পর্যন্ত যাইতে হলে যতটুকু স্টামিনা দরকার ততটুকু কিন্তু আপনার অর্ধেক পথে যাওয়ার পরে শেষ হয়ে যায়। এইখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনও এর অর্ধেক পথ গেছি, আরও অর্ধেক পথ কিন্তু বাকি আছে। আর সেই রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা। এই যে দুষ্টামি দেখতে পাচ্ছেন আমাদের রুমেল, যার রিলস ভিডিও আপনারা দেখেছেন, যে সে মোটামুটি বান্দরের চাইতে কম নয়। সে আসলে এরকমের সুযোগ পেলেই কিন্তু সে আসলে চড়াচড়ি শুরু করে দেয়। তো যাই হোক, আমরা তাকে অনেকটা ডাকাডাকি করার পর এখান থেকে মোটামুটি সে ক্ষান্ত হলো এবং নিচে নেমে আসলো আমাদের কথা শুনে। ছেলেটা আসলে মোটামুটি ভালো, তবে সে যে এত উচণ্ড, আপনারা যদি তার সাথে কথা বলেন মনে হবে সেজন্য একজন সাক্ষাৎ পিশাব। আসলে কিন্তু সাক্ষাৎ পিশাব তো দূরের কথা, হচ্ছে মোটামুটি শয়তানের প্রিন্সিপাল আপনারা বলতে পারেন। তো এখানে প্রচণ্ড দূরের একটা জায়গা, এই জন্য কিন্তু দেখা গেছে আমাদেরকে প্রতিবারে রেস্ট নিতে হয়েছে। এই রেস্ট নেওয়ার জন্য আমরা কিন্তু রেস্টের মধ্যে নিজেকে সতেজ রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনার ডান্সটা,
আমরা কিন্তু অনেক অনেক চেষ্টা করেছি নিজেকে শান্ত রাখার জন্য। যাই হোক, আমার বন্ধু রুমেলের ডান্স আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পুরোটা ভিডিও যদি আপনারা দেখে থাকেন, যে এই পুরোটা ভিডিও দেখবে তো অবশ্যই আমাদের বন্ধু রুমেলের ডান্সটা দেখবে। তো আশা করতেছি আপনারা পুরো ভিডিও দেখেছেন এবং বন্ধু রুমেলের ডান্স, তারপরে অনেকবার অনেক কথা ছিল যেগুলো আমি আসলে কাট করে দিয়েছি, সব কথা আসলে দেওয়াও যায় না এখানে। তো একটু ভাব নিলাম, এখানে একটা সেলফি নিলাম, কয়েকটা ভিডিও বানালাম। তারপরে রাস্তার অবস্থা এই যে দেখতেই তো পারছেন রাস্তার অবস্থা কীরকম একটা খারাপ অবস্থা। আমরা কিন্তু যাচ্ছি মানে যাওয়া কিন্তু শেষ হচ্ছে না। তো যাওয়ার সময় আমাদেরকে মনে হয়েছে এই রাস্তার হয়তো কোনো শেষ নাই, কিন্তু আসলে শেষ আছে, একদম শেষ প্রান্তের ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। আসলে যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্য সফল হয় নাই। আমরা গিয়েছিলাম যে একটা ঝর্ণার কথা শুনেছিলাম, যে একটা ঝর্ণা আছে ওইখানে, লুবাসোরা ঝর্ণা যেটাকে বলে। তো দেখেন আমরা একটা ঘাটে চলে আসছি, এইখানে আমরা শুনেছিলাম যে এখানে ঝর্ণা আছে, কিন্তু আসলে এখানে ঝর্ণা নাই। এখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার আরও দূরে যেতে হয়। এই যে এটা হচ্ছে মূল স্পট। মূল স্পটে আসার পরে আমরা কিন্তু কোনো ঝর্ণা দেখতে পারলাম না। এটা হচ্ছে লুবাসোরা এটার নাম। তো এখানে আসার পর দেখলাম যে কোনো পর্যটকই নাই, শুধু আমরাই হচ্ছে পর্যটক। তারপরে এখানে আমরা মনে করেন মোটামুটি একটা গোসল দিলাম এই পানির মধ্যে, অনেক ভালো লাগলো। তারপর আশেপাশের পরিবেশটা ঘুরে দেখলাম, পাথরও তো এরকম নাই, মানে সেই রকম কোনো পাথরও নাই, সবগুলো পাথর কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে এখান থেকে। তো যাই হোক, এখান পর্যন্ত কিন্তু আমাদের আসার একটা উদ্দেশ্য ছিল, আসতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা কিন্তু চেষ্টা করি শেষ পর্যন্ত আসার। মোটামুটি ভালো লেগেছে, তবে জার্নিটা বেশি ভালো লেগেছে, যদিও স্পটে আমরা তেমন কোনো ধরনের সৌন্দর্য দেখতে পাইনি, তারপরে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।